চলো। ছাড়েন, আপনি কে? আমার হাত ধরে টানতেছেন কেন? কি বলতেছো? তুমি আমাকে চিনছো না? আমি তোমার চাচি। তুমি তোমার চাচিকে কত ভালোবাসো, আর ও তো তোমার চাচু। তোমার চাচু আর চাচি তোমাকে নিতে আসছি। তুমি কেন এমন করতেছো? চলো মামুনি। কে বলছে আপনারা আমার চাচা চাচি? আপনাদেরকে তো আমি চিনি না। এই যে কি ব্যাপার, আপনারা বাচ্চারা এমনি ডিস্টার্ব করতেছেন কে? ডিস্টার্ব? এই যে আপনি কি বলতেছেন? হ্যাঁ, কি বলছেন? আপনি কি জানেন? হ্যাঁ, আরে আমি আমার ভাতিজিকে নিতে আসছি, আর আপনি বলছেন আমি নাকি ডিস্টার্ব করতেছি? হ্যাঁ, আমি ওকে নিতে আসছি, ওকে নিয়ে যাবো না? আর আপনি সামান্য একজন দারোয়ান হয়ে আমাকে এভাবে কথা বলার রাইটস আপনাকে কে দিচ্ছে? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন না যে ওর সাথে আমি কথা বলতেছি? শাহাদাত, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি কেন কিছু বলতেছো? তোমার সামনে তোমার ওয়াইফ কিভাবে কথা বলতো? তুমি চুপ থাকবে? হ্যাঁ, ও বাচ্চা মানুষ, ও একা যেতে পারবে না, এই জন্য আমাদেরকে ওর আম্মু পাঠাইছে। ওর আম্মু একটা কাজে ব্যস্ত, তো এই জন্য আমাদেরকে পাঠাইছে ওকে নিয়ে যেতে। আমরা ওকে নিয়ে যেতে আসছি। চলো মামুনি। বুঝলাম না, আপনারা কইতেছেন যে আপনারা এই বাচ্চার চাচা চাচ্ছি, আর বাচ্চা আপনার করে চিন্তাছে না? না, ব্যাপারটা তো আমার কাছে সুবিধার মনে হইতেছে না। দেখুন, আপনার এত কিছু বুঝতে হবে না। হ্যাঁ, আপনার যতটুকু কাজ ততটুকু করুন। এখানে আপনার গেট পাহারা দেওয়ার কাজ, আপনি গেটটা পাহারা দেন, বাকিটা আমরা দেখে নিব। মামুনি, তুমি এমন কেন করতেছো বলো তো? হ্যাঁ, তুমি কি রাগ করছো আমার উপরে? শোনো মামুনি, তাড়াতাড়ি বাসায় চলো। বাসায় তোমার জন্য অনেক সুন্দর সুন্দর রান্না করা হয়েছে, মজার মজার রান্না। এগুলো খাবে না তুমি? তাড়াতাড়ি চলো। বললাম না আপনি আমার চাচি না। দাঁড়ান আঙ্কেল, ওনারা মিথ্যা কথা বলতেছে, আমি ওনাদেরকে চিনিও না। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বাচ্চার চাচা চাচি হন আর বাচ্চারা নিতে আইছেন, তাহলে এক কাম করেন, আমারে প্যারেন্টস কার্ড দেখান। প্যারেন্টস কার্ড? আচ্ছা, আপনার কি মাথায় কোনো গিলো বলতে কিছু নাই? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন যে আমি চাচি আর ও চাচা, মানে আমরা চাচা চাচি হই, তাহলে আমাদের কাছে প্যারেন্টস কার্ড কি করে থাকবে? হ্যাঁ, প্যারেন্টস কার্ড তো ওর মা বাবার কাছে। আর ওর মা নিজে কল করে আমাদেরকে বলেছে যে আমরা যেন ওকে এসে নিয়ে যাই। ফোন করে বললো যে মুনা, তাড়াতাড়ি করে আমার মেয়েকে গিয়ে একটু নিয়ে আসো। আর হ্যাঁ, তুমি একা যাবে না, অবশ্যই শাহাদাতকে সাথে নিয়ে যাবে। আর শোনো, আমার মেয়ে কিন্তু বাইরের গরম সহ্য করতে পারে না, আমি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, প্লিজ তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। ব্যাস, এর জন্য আমরা আসছি ওকে নেওয়ার জন্য। আর আপনি এখানে কিনা কত ধরনের কথা বলেন, ডিস্টার্ব এই সেই, এখন আমার প্যারেন্টস কার্ড চাচ্ছেন, মগের মূল্য নাকি? এই ভাই, এই আপনি অনেকক্ষণ যাবত কিন্তু আমাদের কাজে ভেজাল করতেছেন। আপনি আপনার কাজ করেন তো। আমরা আমাদের বাচ্চাকে নিতে আসছি, আপনারা তো প্রবলেম হইতেছে কেন বলেন তো? আর এই প্যারেন্টস কার্ড, এটা কি আমাদের কাছে থাকবে? এই কার্ডটা তোর মার কাছে থাকবে। আমাদেরকে বলছে ওকে স্কুল থেকে নিয়ে যেতে, আমরা আসছি ওকে নিয়ে যাব। আপনি আমাদের মাঝখানে এসে এত কথা কেন বলতেছেন? দারোয়ানের ডিউটি করেন, যান এখান থেকে। মামুনি চলো। এই যে অনেন, স্কুল থেকে প্যারেন্টস কার্ড এই জন্যই দেওয়া হয় যেন কোনোদিন যদি বাচ্চার বাবা মা স্কুলে এসে তার বাচ্চারা রিসিভ না করতে পারে, সেই ক্ষেত্রে যদি অন্য কেউ আসে তার হাতে ওই প্যারেন্টস কার্ডটা দিয়ে দেওয়া হয়, যেন এটা শো করলে আমরা বুঝতে পারি যে এই মানুষগুলা এই বাচ্চার পরিচিত, তখন আমরা বাচ্চারা ছাড়তে পারি। কিন্তু আপনাদের কাছে তো কোনো প্যারেন্টস কার্ড নাই, অতএব আপনাদের কাছে এই বাচ্চারা আমি ছাড়তে পারবো না। যাই হোক মামুনি, তুমি আমার সত্যি করে রাখো তো, তুমি এই মানুষগুলোর চেনো কিনা? দাঁড়ান আঙ্কেল, ওনারা মিথ্যা কথা বলতেছে, আমি ওনাদেরকে চিনিও না। মামুনি, তুমি এভাবে কেন বলতেছো? বুঝতে পারছি, তুমি চাচির সাথে রাগ করছো, তাই না? গতকালকে রাতের বেলা তোমাকে একটু বকুনি দিয়েছি, তাই তুমি রাগ করছো। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। আর শোনো, গাড়িতে তোমার জন্য একটা বড় টেডি বিয়ার নিয়ে আসছি, সাথে অনেকগুলো ক্যাডবেরি চকলেট। তাড়াতাড়ি চলো, গিয়ে অনেকগুলো চকলেট খেতে হবে। চলো চলো। না না, আমি আপনাদের থেকে চকলেট খাবো না। আমার আম্মু আমাকে শিখিয়েছে অপরিচিত কোনো মানুষ কোনো খাবার দিলে না খেতে। আঙ্কেল, এনারা মিথ্যা কথা বলতেছে। এই যে আমার আইডি কার্ডে আমার আম্মুর নাম্বার আছে, আপনি নিয়ে আমার আম্মুর কাছে ফোন দেন। ঠিক কথা বলছো। আরে এই ভাই, এই দারোয়ান, কি করতেছো তুমি মিয়া? তোমার ফোন দিতে বলছি আমি, তুমি যে ফোন দিতেছো, আমরা দুজন আসছি না এখানে। আর তুমি যে মিয়া এত কথা কইতাছো, তোমার কি আমগরে দুজনে দেখে কি চোর মনে হয়, সিটার বাট্টার মনে হয়? যদি সেই রকমই হইতো তাহলে তো আইসা তোমার দুইটা কানের নিচে দিয়ে মেয়েরা নিয়ে যেতাম। তুমি কি আমগরে আটকে রাখতে পারতা? আসছে এখানে মিয়া বড় বড় কথা কইতে। তুমি যাও তোমার ডিউটি করো, আমরা আমাদের বাচ্চাকে নিতে আসছি, বাচ্চাকে নিয়ে চলে যাবো। তুমি এত কথা বলতেছো কেন? আপনারা দেখা নিঃসন্দেহে যে কেউ একটা কথাই কইব যে আপনি একটা চোর, আপনারা দেখে এইটাই মনে হয়। এই জন্যই আমি ফোন দিতে নিছিলাম। ঠিক আছে, ওর মায়ের ফোন দিতে দিবেন না তো? আমি এক্ষুনি পুলিশে কল দিতেছি। শাহাদাত, পুলিশ আসলে কিন্তু আমরা একদম ফেসে যাবো। তার আগে এখান থেকে ভাগ। ওই ভালো বাচ্চা বাইচা গেছি গা, পুলিশকে ফোন দিলে তো পুরো ঝামেলা পড়ে যেতাম গা। আজকেও প্ল্যান না মিস হইলো। তো কি হয়েছে? আজকে প্ল্যান মিস হয়েছে তো কি হয়েছে? আর শোন, আমি খবর নিছি,
ওই মেয়ের বাবার কোটি কোটি টাকা, যেমনে হোক ওই মেয়েকে তো কিডন্যাপ করবোই আমরা। তুই কিডন্যাপ করার ব্যবস্থা কর। আরে কিডন্যাপটা তো আজকে হয়ে যেত। আমার তো ইচ্ছা করতেছিল যে কারণ নিচে 2টা হাঁপড় দিয়ে মায়ের জোর করে লইতে, কিন্তু এই দারোয়ানের বাচ্চার লেগা সব প্ল্যান একদম নষ্ট হয়ে গেল। এই দারোয়ানের বাচ্চার আমি একটা শিক্ষা দিব, দারোয়ানের পরে দেখতেছি, আগে ওটা কিডন্যাপ করার একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তুই ফোন দিয়ে প্ল্যান কর সব। হ্যালো, দেখি মামুনি তোমার আম্মুর নাম্বারটা দাও তো, আমি তোমার মায়ের কল দিয়ে জানা দিই। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। এই আপনার মাইয়ার স্কুল শুরু হয়ে গেছে, আপনি তো এখন আহেন নাই। আপনার মাইয়ার তো একটা বিপদ হয়ে যাইতো, আপনি তাড়াতাড়ি স্কুলের সামনে আইসা পড়েন। আচ্ছা, মাইয়া আমার কাছে আছে। মা কি তোমাকে অনেক বেশি অপেক্ষা করে ফেললাম? না মা, কিন্তু তুমি জানো আজকে এসে না একটা আঙ্কেল আর আন্টি আমাকে নিয়ে যেতে আসছিল। হোয়াট? ভাইয়া এসব কি? আবা, মাইয়ারে কিন্তু বেশ ভালো শিক্ষা দিচ্ছেন আপনি। মাইয়া অপরিচিত মানুষ দেখা বুঝতে পারছেন তারা যে মাইয়ারে লোভ দেখাইতেছিল, ওই চকলেট, টেডি বিয়ার এইসব কিছুর লোভ দেখাইয়া মাইয়ারে নিয়ে যাইতে চাইছিল, কিন্তু মাইয়া খুব বুদ্ধিমান, এই জন্য বুঝতে পারছে। আর আমিও মাইয়ার কথা শুনে তখন বুঝতে পারছি, যাইতে দেই নাই, এই জন্য মাইয়ারে আমার কাছে রেখে আপনারা ফোন দিচ্ছিলাম। মাই গড, তাহলে তো অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি আমরা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি ছিলেন বলে হয়তো আমার মেয়েটা এত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে, নয়তো তার সাথে যে কি হতো। ধন্যবাদ দেওয়া লাগবো না, মাইয়ারে যে ভালো শিক্ষা দিচ্ছেন না, এরকম ভালো ভালো শিক্ষা আরও দিবেন, মাইয়া যেন সব কিছু বুঝতে শেখে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আসি তাহলে, চলো।